in the highest. वंदना है प्रभु, वंदना तेरी, वंदना तेरी, शरणम आए हैं प्रभु, शरणम आए तेरी, शरणम आए तेरी। तूने बनाया संसार, तूने सजाया संसार, तू ही है सृजनहार, महिमा तेरी है अपार। शरणम आए हैं प्रभु, शरणम आए तेरी, शरणम आए तेरी। সকলকে জয় যিশু। প্রিয়জনেরা, এই প্রভাতে প্রভুর বাণী শুনে ঈশ্বরের আরাধনা করি, স্তুতি প্রশংসা করি। আমাদের জীবনে সবসময় যে কোনো একটা সমস্যা আসতে পারে। আমরা আজকে চিন্তা করি কীরকম আমাদের প্রশ্নের সমস্যার উত্তর পাব, মুক্তি পাব। বাইবেলে আজকে এটা বাণী আমরা শুনব। সেই বাণী দ্বারা, এই বাণীর অন্তরালে বাণীর অর্থ বুঝিয়ে করে আমরা সমস্ত বন্ধন দেখে সমস্ত মুক্তি পেতে পারে। এই চাবি হচ্ছে সামসঙ্গীত 49:5 পদ, ইন ইংলিশ 4, Psalm 49:4-5। আমার মুখ বলে প্রজ্ঞার বাণী, আমার অন্তর জপ করে সুবুদ্ধির কথা। আমি একটা প্রবাদে কান দেব, বীণার সুরে আমার রহস্য উদ্ঘাটন করব। প্রিয়জনেরা, ঈশ্বর বলছে আমি আমার সমস্যা কী করে সমাধান করব। How can I solve my problem? How can I resolve my problem? আমার প্রবলেম, সমস্যাকে মুক্তি পাব। বাইবেল বলছে I listen carefully to a proverb, I set my riddle to the music of the harp। মানে হচ্ছে স্তুতি প্রশংসার চাবি দিয়ে I solve my problem with the praises, I solve my problem with the praise। আমি আমার সমস্যা স্তুতি প্রশংসা দিয়ে জয় করি। এই স্তুতি প্রশংসাতে অনেক শক্তি আছে। আমি উদাহরণরূপে একটা বই পড়লাম, বইতে লেখাই ছিল, দুটো ঘটনা বলে দিচ্ছি। একটা হচ্ছে একটা ব্যক্তি একটা অফ করে রাখো। একটা ব্যক্তি এত মদ্যপান করে 30 বছর ধরে ওর পরিবার তার জন্য প্রার্থনা করলো। তার স্ত্রী, তার ছেলে, ছেলের বউ সকলে এই বাবার মদ্যপান বন্ধ করতে 30 বছর প্রার্থনা করলো। প্রার্থনা করে করে ক্লান্ত হয়েছে, কিন্তু এই বাবা কখনো মদ্যপান করা বন্ধ করে দেয়নি। লাস্টে একজন পাস্টার একটা শিক্ষা দিল, আমি আমার সমস্যা স্তুতি প্রশংসা দিয়ে সংশোধন করি, সমস্যা সমাধান করি। তো এটা সিডিতে ঈশ্বরের স্তুতি প্রশংসা ধন্যবাদ রেকর্ড করে পাঠালো। সে ব্যক্তি সেই সিডি বাড়িতে বারবার অন করে শুনতে শুরু করলো। তারপরে বলতে লাগলো, আমার পিতার মদ্যপানের জন্য আমি তোমাকে ধন্যবাদ স্তুতি প্রশংসা করি, আমার বাবার মদ্যপানের জন্য আমি তোমাকে স্তুতি করে ধন্যবাদ জানাই, প্রশংসা করি। যখন আমরা প্রশংসা করি বা স্তুতি করি, আমরা কি মনে করে
এটা সহজে ডাইজেস্ট করতে পারবে না। একজনের মধ্যবানে যে ঈশ্বরকে স্তুতি করবো বলে মানে কি আমরা ওটা মধ্যবান ঈশ্বর তাকে দিয়েছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমরা ঈশ্বর থেকে ওটা গিফট পেলে তো ধন্যবাদ জানাই। গত রাত্রে আমি চেষ্টা করলাম, তোমরা অনেক বললো আমাকে এই আশীর্বাদ দিয়েছো ধন্যবাদ, আমাকে সুস্থ করেছো ধন্যবাদ। অনেক ব্যক্তিরা গত রাত্রে আমরা স্তুতি আরাধনার সময়ে ঈশ্বরের অনুগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে। এখন কখনো আমি শুনিনি আমার কষ্টের জন্য, আমার রোগের জন্য ঈশ্বরকে ধন্যবাদ, আমার এই বাড়ির অশান্তির জন্য ঈশ্বরকে ধন্যবাদ এবং স্তুতি করি। যখন ধন্যবাদ স্তুতি করে আমরা অ্যাকসেপ্ট করি, রিসিভ করি, আমরা স্বীকার করি যে এই প্রশ্ন প্রভুরই আছে, প্রভু প্রশ্ন দিয়েছে মনে করে, কেন ঈশ্বরকে দোষী বলবো? কিন্তু শয়তানকে আমরা করতে হবে এই প্রশ্নের জন্য, এই কষ্টের জন্য, তাই না? ঈশ্বর কখনো কষ্ট দেয় না। তো সে এই সংকল্প মনের মধ্যে ছিল। অনেক ব্যক্তিরা ঈশ্বরকে স্তুতি করতে, প্রশংসা করতে পারে না, ধন্যবাদ জানাতে পারে না। ধন্যবাদ জানার সময় অর্থ এই যে ঈশ্বর এই সমস্যা জানে, ঈশ্বর যদি পারমিশন না দিলে এটা হয় না, তাহলে ঈশ্বরের একটা পরিকল্পনা আছে, সেটা পূর্ণ হোক, তার জন্য ধন্যবাদ জানাই। আই থ্যাংক গড, আই প্রেজ ইউ বিকজ ইউ হ্যাভ পারমিটেড, ইউ হ্যাভ অ্যালাউড, এটা করতে দিয়েছো, এই ঘটনা করতে দিয়েছো, এই দুঃখের মধ্যে যেতে দিয়েছো। তুমি অজানা কিচ্ছু হবে না, সর্বশক্তি উনি সব কিছু জানে। তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে প্রশংসা করতে এই পরিবার শুরু করলো। অল্প দিনের মধ্যে এই বাবা স্বর্গরাজ্যের বিষয়ে তার ছেলের সঙ্গে আলোচনা করতে বসলো, অনন্ত জীবনের বিষয়ে আলোচনা করতে বসলো। তারপরে হঠাৎ সেই বাবা সব কিছু ত্যাগ করে ঈশ্বরের ধন্যবাদ জানিয়ে সাক্ষ্যরূপে এখন প্রচার করে বাণী। আর একটা ঘটনা হচ্ছে একটা মায়ের ঘটনা। তার একটা মেয়ে ছিল 20 বছর বয়সে, মেয়ে কমপ্লিট পাগল, সম্পূর্ণ পাগল হয়ে গেছে, হসপিটালে ভর্তি। ডক্টর বলেছে এই মেডিসিন আজ জীবন খেতে হবে, কারণ একটা সমস্যা কখনো ছাড়বে না। তাই মা অনেক রাগ করে, আমার এই মেয়ের কষ্টের দিকে ও মা অনেক কষ্ট পায়, অনেক রাগ করে। কিন্তু চিফ পাস্টার তার কাছে গিয়ে বললেন, এই বইতে লেখা আছে, মা তুমি তোমার মেয়ের জন্য এই মানসিক রোগের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাও। সে মেয়ের তো রাগ করে বার্স্ট আউট করলো, ধন্যবাদ জানাও, শয়তানকে ধন্যবাদ জানাতে হবে এই কষ্টের জন্য, ঈশ্বর তো কষ্ট দিচ্ছে না। তো তাই আমার ঈশ্বর কেন দোষ বলবো? কেন ধন্যবাদ জানা মানে কোটো আমাকে কিছু দিয়েছে তার জন্য ধন্যবাদ জানাচ্ছে, ঈশ্বরকে করে দেবে? ঈশ্বরকে রোগ দিতে পারছে না। তো সত্যি ঈশ্বর কারো রোগ দেয় না, কিন্তু ঈশ্বর অনুমতি দেয়। কারণ জবের জীবনে রোগ ব্যাধি ঈশ্বর দেয় না, কিন্তু ঈশ্বর শয়তানকে অনুমতি দিয়েছে। অনুমতি দেওয়ার পরে মাত্র শয়তান জবকে স্পর্শ করতে পেরেছে। তাহলে ঈশ্বরের এটা ইনভলভমেন্ট, ঈশ্বরের একটা সহযোগিতা আছে। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বর একটা উদ্দেশ্য থাকবে, এই উদ্দেশ্য যে ধন্যবাদ জানায়। ধন্যবাদ জানাতে মা তো আগে ডাইজেস্ট করতো না, পছন্দ করতো না, পরে আস্তে আস্তে এ কথা শুনে ঠিক আছে টেস্ট করে ট্রাই করে দেখি। এই মা যেই রাত্রি ধন্যবাদ যদি প্রশংসা করলো, সেই রাত্রে সে মেয়ে ভালো হতে শুরু করেছে। পরদিন সকাল ডক্টর ফোন করলো, আসুন মেয়ে এখন ভালো হচ্ছে, এসে দেখে যান। মা হসপিটালে দেখলো, মেয়ে সুস্থ আছে, হসপিটালে বার হলো, এখন বিবাহ করলো, তার জীবনের সাথী হয়েছে, বাচ্চা হয়েছে, পরিবার সুন্দরভাবে চলছে। মানে হচ্ছে ঈশ্বরের বাণী, আমি আমার সমস্যা বীণার সুরে সমস্যা মিটিয়ে দিই। আই রিসলভ মাই প্রবলেম উইথ দ্য প্রেসেস অফ গড। সামসং 49, বাংলাতে 5, ইংলিশে 4। আমি ঈশ্বরের স্তুতি প্রশংসাতে আমার সমস্যার সমাধান করি, মুক্তি পাই। তাই আমরা সমস্যার জন্য কখনো আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই না। আজকে শিক্ষা এই যে সমস্যার জন্য, কষ্টের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত। আমি তোমাদের এক কথা শোনাচ্ছি। এখানে জোনা নামে একটা নবীর কথা আমি তোমাদের শোনাচ্ছি। জোনা, আপনারা শুনে জোনার কথা শুনেন, তাই না? জোনা একটা ঈশ্বরের নবী ছিল। জোনাকে ঈশ্বর বলেছেন, তুমি এবার নিনিবেতে যাও, নিনিবেতে গিয়ে
জনগণকে বাণী প্রচার করো, অনুতাপের বাণী প্রচার করো। জোনা বলছে আমি তো ইহুদি একটা নবী, নিনিবে মানে বিচাদীয় দেশে প্রচার করতে যাব না, আমি যাব না। মানে হচ্ছে ইহুদিরা কখনো বিচাদীয় দেশে গিয়ে বাণী প্রচার করছে না। ওখানে ভবিষ্যবাণী দেবো না, আমি যাব না বললো। সেই যাব না বলে উল্টা দিশায় একটা জাহাজে পয়সা নিয়ে টিকিট কেটে যাত্রা করলো। যাত্রা করার সময় কি হলো, সমুদ্রে প্রচণ্ড ঝড় বাতাস এত প্রবলভাবে জাহাজে আঘাত হানতে শুরু করলো। জনগ্রন্থ অধ্যায় 1 লেখা আছে, চার পাঁচ থেকে লেখা, এত আঘাত হয়েছে জাহাজে সৃজা করতে পারছে না। তখন তারা চিৎকার করলো, ভয় পেল, প্রার্থনা করলো। কিন্তু জোনা বলেছেন আমার কারণটা হয়েছে। অধ্যায় 1 পদসংখ্যা 12 লেখা, আমার কারণটা হয়েছে। তার কি করব, আমাকে এই জাহাজে বের না করলে জাহাজটা ডুবে যাবে, সবাই মরে যাবে। তখন তারা প্রার্থনা করলো, বলল প্রভু এই কাজে আমাদের দোষী না হই। তাকে জাহাজ তুলে সাগরে ফেলে দিল, জাহাজ শান্ত হয়ে গেল, বাতাস থামলো, ওরা যেতে পেরেছে। এখন জোনার জীবন সংকটাপন্ন হয়েছে। আমরা জানি সমুদ্রে ফেলে দিলে কি হবে, মরে যাবে। তাই সেই সময়ে একটা প্রকাণ্ড একটা মাছ জোনাকে গিলে ফেললে। জোনা সেই মাছের পেটের মধ্যে 3 দিন 3 রাত ধরে রইলেন। 3 দিন 3 রাত মাছের পেটে, মানে হচ্ছে অবস্থাটা আমরা চিন্তা করতে পারছি না। যেখানে বায়ু নেই, সেখানে খাবার নেই, জল নেই, সেখানে দুর্গন্ধ আছে, সেখানে পেটে আমরা কি জানি প্রেশার আছে, অ্যাসিড আছে, যেন এই জোনাকে ডাইজেস্ট করার জন্য অ্যাসিড মাছ বের করে আসলে জোনার শরীর পচে যাবে। তা তো মাছটা ডাইজেশন হবে না। তো সে সময়ে সংকটে জোনা কি করলেন, যে আমার সংকটে আমি প্রভুকে ডাকলাম আর তিনি সাড়া দিলেন আমায়। পাতালে গভীরতম স্থান থেকে চিৎকার করলাম আর তুমি শুনলে আমার কণ্ঠস্বর। তুমি আমাকে অতল গহ্বরের সমুদ্রে গর্ভে নিক্ষেপ করলে আর জলস্রোত ঘিরে ফেললো আমায়। তোমার সকল ঢেউ আমার সঙ্গে, তোমার সকল তরঙ্গ আমার উপরে দিয়ে গেল। এখন জোনা কি করলেন তা আমি তোমার জানা আছে। জোনা বলেছেন, পদটা 10-11 শুনি। কিন্তু আমি তোমার উদ্দেশ্যে স্তব স্তুতির কণ্ঠে বলি উৎসর্গ করব। স্তব ধন্যবাদ, স্তব স্তুতি করে, কথা মাছের পেটে থেকে স্তুতি করে স্তব স্তুতির কণ্ঠে বলি উৎসর্গ করব। আমি যে ব্রত নিয়েছি তা উদযাপন করব, পরিত্রাণ প্রভু থেকে আসে। যখন জোনা মাছের পেট থেকে ধন্যবাদ এই অবস্থার জন্য, ঈশ্বর থ্যাংক ইউ, স্তুতি প্রশংসা করতে শুরু করলো। ইটস রিটেন, I shall sacrifice to you with the songs of praise, worshipping. I worship you, I praise you for this suffering. আমি তোমাকে ধন্যবাদ জানাই, তোমার প্রশংসা করে এক কষ্টের জন্য। মাছের পেটে 3 দিন রয়েছে, ধন্যবাদ জানাচ্ছে। যখন জোনা ধন্যবাদ জানাতে শুরু করলে, তখন কি হলো, মাছ সে জোনাকে নিয়ে নিনিবেতে গিয়ে সেখানে উল্টি করে দিল। তাই প্রভু সেই মাছকে আজ্ঞা দিলেন আর মাছ জোনাকে শুষ্ক ছড়ের উপরে উদ্গীরণ করলো। মানে হচ্ছে জোনা তার সমস্যা দূর করেছে কি করে, স্তুতিবাদ ধন্যবাদ জানিয়ে। ঈশ্বর আমাদের শিক্ষা আছে, স্তুতিবাদ ধন্যবাদ জানিয়ে আমি আমার সমস্যার সমাধান করব। আই উইল রিসলভ মাই প্রবলেম উইথ দ্য প্রেইসেস অ্যান্ড থ্যাঙ্কসগিভিং। সামসঙ্গীত 50:23 লেখা আছে, আমি
আমার প্রভুকে ধন্যবাদের অর্ঘ্য উৎসর্গ করব। আই উইল অফার মাই লর্ড এ স্যাক্রিফাইস অফ প্রেজ। আই উইল অফার মাই লর্ড এ স্যাক্রিফাইস অফ প্রেজ। ধন্যবাদের অর্ঘ্য উৎসর্গ করব। আই উইল গিভ গড এ স্যাক্রিফাইস অফ প্রেজ। প্রিয়জনেরা, আমি ঈশ্বরকে ধন্যবাদের বলি উৎসর্গ করব। আই রিড দ্য ওয়ার্ড ফর ইউ। স্তুতিযোগ্য সে তো আমার প্রতি সম্মান, যার আচরণ নিখুঁত তাকে দেখাবো পরমেশ্বরের প্রতি। স্তুতিযোগ্য, দ্য স্যাক্রিফাইস অফ প্রেজ। স্তুতিযোগ্য অষ্টের ফল। আপনারা জানেন, আরেকটা ব্যক্তির কথা জানায়, সে ব্যক্তি হচ্ছে রাজা জেহোশাফাত। রাজা জেহোশাফাত এমন একটা পরিস্থিতি পরিণত হলো যে তার বিরুদ্ধে তিনটে রাজ্য যুদ্ধ করতে তিন সাইড থেকে, তিন দিশা থেকে এসে আক্রমণ করছে। যশোফাত দেখলো সামনে নাকি পিছনে, সে দায়ে বা বায়ে কোথায় ঘুরবো পারছে না, কোনো ব্যবস্থা নেই, কোনো মতে বিজয় করতে পারছে না। তখন এ কী করলেন জানো? এ প্রভুর কাছে ধন্যবাদ জানাতে শুরু করেছে। ই স্টার্টেড প্রেইসিং গড, ই স্টার্টেড থ্যাঙ্কিং গড ফর দ্য সিচুয়েশন। ওটা যেন ঈশ্বরকে ধন্যবাদ জানায়, স্তুতি প্রশংসা করে, ধন্যবাদ জানিয়ে স্তুতি প্রশংসা করে, তখন ঈশ্বরকে আমরা গ্রহণ করছি। প্রভু, এই সমস্যা আমি তোমার হাত থেকে গ্রহণ করছি। তুমি মঙ্গল মাত্র করবে, অমঙ্গল তোমার ডিকশনারিতে নেই, তাই এই সমস্যা আমার মঙ্গলে পরিণত হচ্ছে। থ্যাংক ইউ। তুমি অনুমতি না দিলে কিচ্ছু হবে না, তুমি অনুমতি দিয়েছ, তাহলে তোমার মঙ্গল ইচ্ছা পূর্ণ হোক। এই জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। এই জগৎসভাত রাজা তেমনি ধন্যবাদ জানাতে শুরু করলো। আমি তোমাদের শোনাচ্ছি, দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায় 20 থেকে শোনায়। পরদিন খুব সকালে তারা তেকোয়া মরুপ্রান্তের দিকে রওনা দিতে প্রস্তুতি নিলেন। তারা রওনা দিতে উদ্যত হচ্ছিল, এমন সময়ে যশফাত উঠে দাঁড়িয়ে বললেন, হে জুদা, হে জেরুসালেম নিবাসীরা, আমার কথা শোনো। তোমরা তোমাদের পরমেশ্বরের প্রভুতে আস্থা রাখো, তবে সুস্থির হবে। তার নবীদের উপর আস্থা রাখো, তবে সফল হবে। পরে লোকদের সঙ্গে পরামর্শ নিয়ে তিনি পবিত্র বসনে ভূষিত প্রভুর গায়ক দলকে অস্ত্রসজ্জিত লোকদের পুরো ভাগে রাখলেন, তারা যেন প্রভুর প্রশংসা গান করতে করতে বলে, প্রভুর স্তব গান করুতা কৃপা যে চিরস্থায়ী। দেখো, যুদ্ধ করতে যাওয়া যশফাত সামনে পুরো ভাগে কাকে রাখতেন? গায়ক দল। তারা কি করেন? ঈশ্বরের স্তুতি প্রশংসা করে। When you thank and praise God, that releases a power that defeats the demons. স্তুতি প্রশংসা করার সময়ে একটা অলৌকিক শক্তি চলে আসে। সে শক্তি শয়তানকে বিতাড়িত করে। তুমি পরাজয় মানবে না, বিজয় হতে থাকবে। ইউ উইল বি সাকসেসফুল ইন হোয়াট এভার ইউ ডু অর ইউ সে। তাই প্রভুর প্রশংসা করে বিজয়ী হয়ে গেছে। তা কি হলো যেন? পরদিন খুব সকালে আর তারা আনন্দগান, 22 শুনি, আনন্দগান ও প্রশংসাগান শুরু করা মাত্র প্রভু জুদার বিরুদ্ধে যারা আসছিল, সে আমনীয়, মোবাবীয়, সেইর পাহাড়ি লোকদের বিরুদ্ধে ফাঁদ ছুঁড়ে মারলেন। ফলে ওরা পরাস্ত হলো, কেননা আমনীয়রা, মোবাবীয়রা সেইর পাহাড়ি লোকদের বিরুদ্ধে উঠল, বিনাশ অভিশাপের হাতে তাদের তুলে দিল এবং সেই লোকদের সংহার করার পর একে অপরকে বিনাশ করার জন্য একে অপরকে সহযোগিতা করলো। যখন জুদা লোকেরা সেই পর্বতের এসে পৌঁছল, তখন থেকে মরুপ্রান্তর দেখা যায়। তখন সেই লোক সমারোহের দিকে তাকালো, আর দেখো মাটিতে শুধু লাশ ছড়িয়ে রয়েছে, কেউই রেহাই পাইল না। প্রিয়জন, আমাদের রিডিল ঈশ্বরের স্তুতি প্রশংসাতে সমস্যার সমাধান হয়। তাই আজকে আমাদের এই সমস্ত কিছুর জন্য ঈশ্বরের স্তুতি প্রশংসা করে এই কষ্ট দুঃখ এড়াতে পারে, তার জন্য আমরা হাঁটুপাত করি।
इस पवन रोटी को जब जब मैं देखता हूँ तब याद आता है तेरा वचन। इस पावन रोटी को जब जब मैं देखता हूँ तब याद आता है तेरा वचन। मैं तेरे साथ रहूँगा, मैं तेरे साथ रहूँगा। आराधना हो, आराधना हो, प्रभु तेरी आराधना। आराधना हो, आराधना हो, प्रभु तेरी आराधना। निराशा का बादल जब मेरे दिल को छा जाता है तब याद आता है तेरा वचन। मैं तेरे साथ रहूँगा, मैं तेरे साथ रहूँगा। आराधना हो, आराधना हो, प्रभु तेरी आराधना। आराधना हो, आराधना हो, प्रभु तेरी आराधना। इस पावन रोटी को जब जब मैं देखता हूँ तब याद आता है तेरा वचन। मैं तेरे साथ रहूँगा, मैं तेरे साथ रहूँगा। প্রিয়জনেরা, সব কিছু ঈশ্বরকে ধন্যবাদ জানাই। হাত উঠিয়ে প্রভুর স্তুতি করি। হালেলুয়া, 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 Hallelujah, 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 hallelujah. Thank you, Jesus, and praise you, Lord. Hallelujah, 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 hallelujah. Hallelujah, 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 hallelujah. Hallelujah, 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 hallelujah. Thank you, Jesus. Hallelujah, 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 hallelujah. সমস্ত ক্লেশ দুঃখের জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। সমস্ত কষ্টের জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ে দো জানাই ধন্যবাদ। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ে দো জানাই ধন্যবাদ। জীবনে যে পরিস্থিতি পার হচ্ছ সেই পরিস্থিতির জন্য বলো, হে প্রভু, হে প্রভু, আমি তোমাকে ধন্যবাদ জানাই, আমি তোমাকে ধন্যবাদ জানাই, আমি তোমাকে প্রশংসা করি, আমি তোমাকে প্রশংসা করি, আমি তোমাকে ধন্যবাদ জানাই। আমি তোমাকে ধন্যবাদ জানাই। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। হে প্রভু যিশু, হে প্রভু আমি যিশু, তোমাকে ধন্যবাদ জানাই, আমি তোমাকে আমি তোমাকে স্তুতি প্রশংসা করি। আমি তোমাকে প্রশংসা করি। হালেলুয়া, হালেলুয়া। আরাধনা, আরাধনা, স্তুতি মহিমা স্তুতি তোমারই প্রভু। তোমারই প্রভু। জীবনে রোগ ব্যাধি হোক, যে ডক্টর বাদ দেওয়া কেস হতে পারে, অথবা কোনো ঋণে ডুবে গেছে, কোনো রাস্তা দেখতে পাচ্ছে না, কোনো তোমাকে পাওয়ার পয়সা পাচ্ছে না, তুমি কি করবে? বলো, হে প্রভু যিশু, হে প্রভু এই যিশু, পরিস্থিতির জন্য, এই পরিস্থিতির জন্য, এই ঋণের জন্য, এই ঋণের জন্য, এই রোগের জন্য, এই রোগের জন্য, এই কষ্টের জন্য, এই কষ্টের এই জন্য, আর্থিক অনটনের জন্য এই আর্থিক অনটনের আমি জন্য তোমাকে ধন্যবাদ জানাই, আমি তোমাকে ধন্যবাদ স্তুতি জানাই, প্রশংসা করি, স্তুতি প্রশংসা আরাধনা করি। আরাধনা করি। থ্যাংক ইউ জিসাস, Thank you, Jesus. থ্যাংক ইউ জিসাস। Thank you, Jesus. হালেলুয়া। হালেলুয়া। বাচ্চা পড়াশোনা করছে না, অথবা মন বসছে না, হুমকি দিচ্ছে, টিভি দেখছে, মোবাইল দিয়ে আসক্ত হয়েছে, কোনো মতো কথা শুনে না, নেশা করে, সেই পরিস্থিতির জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। হে প্রভু যিশু, হে প্রভু যিশু, আমি তোমাকে ধন্যবাদ জানাই আমি তোমাকে ধন্যবাদ আমার জানাই। ছেলের জন্য, আমার ছেলের আমার জন্য, মেয়ের জন্য, আমার মেয়ের জন্য, যে আমার কথা শুনে না, যে আমার কথা শুনে যে না, অবাধ্য হয়ে, যে অবাধ্য যে হয়, পড়াশোনা করে না, পড়াশোনা করে টিভি না, আসক্ত হয়ে, টিভি আসক্ত মোবাইল হয়, আসক্ত হয়ে, মোবাইল আসক্ত হয়, কোনো মতো কোনো মতে প্রার্থনাও করে না, প্রার্থনা করে গির্জাও না, যায় না, গির্জা যায় এই যায় না, পরিস্থিতির জন্য, পরিস্থিতির জন্য, এই পরিস্থিতির জন্য এই পরিস্থিতির আমি তোমাকে জন্য ধন্যবাদ জানাই, আমি তোমাকে ধন্যবাদ স্তুতি জানাই, প্রশংসা করি, স্তুতি প্রশংসা আরাধনা করি, আরাধনা করি, আরাধনা করি। আরাধনা করি। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ,
তোমারে নিয়ে দো জানাই ধন্যবাদ। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ। তোমারে নিয়ে দো জানাই ধন্যবাদ। অনুগ্রহ দাদা তোমায় জানাই ধন্যবাদ। প্রেমময় প্রভু জানাই ধন্যবাদ। দানশীল তুমি মহান ঈশ্বর, দানশীল তুমি মহান ঈশ্বর। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ। তোমারে নিয়ে দো জানাই ধন্যবাদ। প্রিয়জনেরা, যখন নিরাশা দুঃখ হয়, বাবা বিছানায় শুয়ে আছে, কোনো কাজ করতে পারছে না, বাড়ি ইনকাম এর্নিং কেউ নেই, তোমার কালকে কি খাবো পরিস্থিতি আসছে, দুঃখ ক্লেশ করছে, তখন নিরাশা না হয়ে প্রভুকে ধন্যবাদ জানায় সমস্ত দুঃখ ক্লেশের জন্য। আনন্দময় তুমি করো স্তবগান, দুঃখ দাতা তুমি করো করো স্তবগান। আনন্দময় তুমি করো স্তবগান। দুঃখিত সান্ত্বনা করি স্তবগান। দানশীল তুমি মহান ঈশ্বর, দানশীল তুমি মহান ঈশ্বর। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ। তোমারে নিয়ে দো জানাই ধন্যবাদ। প্রিয়জনেরা, আবার ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা বিবাহ করতে পাত্র যে পাত্রী পাই না, বিয়ে করতে ইচ্ছা করেছে, পারছে না, পড়াশোনা করতে চেয়েছিল, পড়াশোনা হয়নি, বাড়িতে বসা আছে, একাকী আছে, পাত্র নেই, পাত্রী নেই, সঙ্গিনী নেই, কিচ্ছু নেই, নিরাশা হয়ে পরিস্থিতি। এই সমস্যা দূর করতে আমরা প্রভুকে সব কিছুর জন্য ধন্যবাদ। লাভ ক্ষতির ধারক জানাই ধন্যবাদ। লাভ ক্ষতির ধারক জানাই ধন্যবাদ। উত্থান পতন হলেও জানাই ধন্যবাদ। লাভ ক্ষতির ধারক জানাই ধন্যবাদ। উত্থান পতন হলেও জানাই ধন্যবাদ। দানশীল তুমি মহান ঈশ্বর, দানশীল তুমি মহান ঈশ্বর। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ। তোমারে নিয়ে দো জানাই ধন্যবাদ। প্রার্থনা করি। প্রিয় যিশু, আমাদের জন্ম থেকে আমি যে কষ্ট দুঃখে পার হয়েছে সেটা আমাদের মঙ্গল হয়, কারণ রোমিও 8:28 ঈশ্বর যাকে ভালোবাসে সব কিছু যা কঠিন মঙ্গলে পরিণত হবে। বচনে আমি তোমাকে ধন্যবাদ জানাই। দুঃখের দিনগুলো রোগ ব্যাধি একাকিত্ব অনুভব করেছে, স্বামী ভালোবাসে না, স্ত্রী অবিশ্বাস করেছে, সে ভালো না পেয়েছে, ছেলেকে নিয়ে চলে গেছে, আমাকে একা ফেলে রেখেছে, এই দুঃখ বেদনা, সেজন্য ধন্যবাদ। আমার স্ত্রী আমাকে না বলে বাড়ি ছেড়ে চলে গেছে, বাবা বয়স্ক কে দেখাশোনা করতে নেই, তবুও ধন্যবাদ জানাই এই পরিস্থিতির জন্য। ছেলের এখনও বিয়ে হয়নি, কতবার বললেও বিয়ে হয়নি, প্রভু ধন্যবাদ জানাই। তুমি তোমার পরিকল্পনায় সব কিছু মঙ্গল হবে। প্রভু যিশু, কালকে পাওনাদারের সামনে কেস করবে, তার জন্য ধন্যবাদ জানাই। সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমার বাবা পয়সাটা এখনো পাইনি, যে আমার পাওয়া 1 কোটি টাকা এক্ষুনি একটা পয়সা পাইনি, আজকাল বলে আমাকে ঘোরাচ্ছে, তার জন্য ধন্যবাদ জানাই। প্রভু, আমি চিন্তিত হইও না, ব্যাকুল হব না, কারণ আমি তোমাতে ভরসা রাখি। ধন্যবাদ জানাই সব কিছুর জন্য ধন্যবাদ। যে বাবার জন্য ধন্যবাদ, মায়ের জন্য ধন্যবাদ, রোগের জন্য ধন্যবাদ, সব কিছু থ্যাংক ইউ জিসাস, প্রেইজ ইউ লর্ড। আমরা দুটি হাত তুলে ঈশ্বরকে সব কিছুর জন্য, সমস্ত বিষয়ের জন্য ধন্যবাদ জানাই। হালেলুয়া, 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 হালেলুয়া। হাঁটুপাত করি পরমবোধ সাক্রমে আশ্রয় গ্রহণ করি। সর্বশক্তিমান পরমেশ্বর তোমাদের সকলকে আশীর্বাদ করুন, জীবনের যে কোনো পরিস্থিতি হোক না কেন মুক্তি লাভ করে পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে। হে পরম পবিত্র ঈশ্বরের সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হতো এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে, আমেন। প্রিয়জনেরা, আজকে ভিডিও আপনার পছন্দ করলে সব শেয়ার করতে, অন্যদেরকে জানাতে চেষ্টা করবেন। আমাদের ডিভাইন লিবারেশন সেন্টার তরফ থেকে, জেলালখালির তরফ থেকে মার্চ মাসে 5, 6, 7, 8 তারিখে বাইবেল মহাসম্মেলন আয়োজন করা হয়েছে। সেই বাইবেল মহাসম্মেলনে আপনারা আসবেন, প্রচার করবে, ঈশ্বরের বাণী জানাবে সবাইকে এবং আমন্ত্রণ করে সবাই যেন আসতে পারে। সকলকে জয় যিশু। থ্যাংক ইউ।
ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানাই ধন্যবাদ। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানাই ধন্যবাদ।